দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। তবে আগামী বছর থেকে প্রতি বছরের জন্য সম্পদের হিসাব ৩১ ডিসেম্বরের মধ্যে দিলেই হবে বলে জানিয়েছেন তিনি। ২২ সেপ্টেম্বর সচিবালয়ে সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমাদান নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডক্টর মোখলেসুর রহমান। তিনি বলেন, সরকারি কর্মচারী আচরণ বিধি ১৯৭৯ এর আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের কাছে ১৫ লাখ সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব জমা দিতে হবে। সেই সঙ্গে প্রতি বছরের সম্পদের হিসাব ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। এবার যেহেতু নতুন বছর পাইনি, ভাঙ্গা বছর পেয়েছি, এজন্য এই বছরেরটা আগামী ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। সম্পদের হিসাব সিলগালা করা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। সম্পদ বিবরণীতে ভুল তথ্য দিলে বিধিমালা অনুযায়ী শাস্তি হবে। তিরস্কার থেকে শুরু করে পদোন্নতি আটকে যাওয়া, বরখাস্ত, বাধ্যতামূলক অবসর বা চাকরি থেকে অপসারণের মতো ব্যবস্থাও নেওয়া হতে পারে। মোখলেসুর রহমান বলেন, সম্পদ বিবরণী দাখিল করা এখন থেকে বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা কোনো ভুল তথ্য প্রদান কিংবা তথ্য গোপন করা হলে বা সম্পদের কোনরূপ অসঙ্গতি পরিলক্ষিত হলে সরকারি কর্মচারী বিধিমালা ১৯৭৯ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সম্পদ বিবরণীতে কি কি তথ্য উল্লেখ করতে হবে সেই বিষয়ে একটি ফরম্যাট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শিগগিরই জারি করা হবে। সম্পদ বিবরণী অতি গোপনীয় তথ্য, তাই এই ক্ষেত্রে তথ্য অধিকার আইন প্রযোজ্য হবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সচিব। সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ এর ৪ এর ৫ এর গ উপবিধি অনুযায়ী অসৎ আচরণের জন্য লঘুদণ্ড ও গুরুদণ্ড আরোপের বিধান রয়েছে। গুরুদণ্ডের মধ্যে রয়েছে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিত করা, বাধ্যতামূলক অবসর প্রদান, চাকরি থেকে অপসারণ ও চাকরি থেকে বরখাস্ত করা হবে বলে জানান মোখলেসুর রহমান। শেখ ফরিদ, এটিএন নিউজ।